আজকে বানাবো পুলি পিঠা। তার জন্য দেখো গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি আর এটার মধ্যে দিয়েছি বেশ কিছুটা নারকেল কোড়া। এবার নারকেলটা এই শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি শুকিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড়। গুড়ের জায়গায় চিনি দেওয়া যেতে পারে। তো এবার গুড়ের সাথে নারকেলটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো গুড়টা দেখো একেবারে গলে গেছে, একটু দানা দানা ছিল। তো ব্যাস, এরপর একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। একটা এলাচ আমি থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আবারও মিশিয়ে নিলে কিন্তু এখানে আমাদের নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। এটাকে সাইডে রেখে দেবো। এবার দেখো গ্যাসেতে একটু জল বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। আবারও গ্যাসের মধ্যে বসিয়েছি একটা কড়াই। এই শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু এবারে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটাকে একদম লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে যে জলটা একটু আগে নুন দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দেবো। আর এইভাবে কিন্তু মেশাতে থাকবো। তো পুরো জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু একেবারে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে, গ্যাসটাকে বন্ধ করে। তো একদম 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলছি। তো এখনও কিন্তু এটা গরম আছে। তো এই অবস্থায় কিন্তু আমি এই চালের যে মণ্ডটা, এটাকে কিন্তু আমি বার করে নেব একটা থালার মধ্যে। তারপরে কিন্তু এটাকে মাখাতে হবে। তো এইভাবে গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখালে এরকম ঠিক একটা ডো তৈরি হবে। তো এখান থেকে অল্প একটু পোর্শন আমি নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু বাকি পোর্শনটা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে কিন্তু ওটা শুকিয়ে যেতে পারে। আর যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেখান থেকে একটুখানি এইভাবে পুর নিয়ে এইটার মধ্যে দিয়ে এবারে যেভাবে পুলি পিঠে বানাতে হয় সেইভাবে বানাবো। তো অল্প অল্প করে এখানে শুকনো চালের গুঁড়ো নিচ্ছি, কারণ এটা ফোল্ড করতে আমার একটু অসুবিধা হয় বলে। তো ব্যাস, এইভাবে নিয়ে এটাকে কিন্তু যে কোনো শেপে বানানো যেতে পারে। তো যেরকম নর্মাল পুলি পিঠার শেপ হয় আমি সেটাই দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা পুলি পিঠে আমি কিন্তু বানিয়ে নেবো। আর সবকটা পুলি পিঠে কিন্তু একটু আমি বড় সাইজেরই বানিয়েছিলাম। তো বেশ কিছুটা আমি দুধের মধ্যে ফোটাবো, মানে দুধ পুলি বানাবো। তার জন্য আগে থেকে দুধ বসিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই মতো দেবে। সাথে এখানে দিয়েছি এলাচ গুঁড়ো। ব্যাস, এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে পুলিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটাকে এবারে সেদ্ধ করার পালা। তো এইভাবে একদম লো আছে আমি এটাকে একটু রেখে দেবো বেশ কিছুক্ষণ, লো টু মিডিয়াম আছে। তো ব্যাস, এটা সেদ্ধ হোক। আর বেশ কিছুক্ষণ পরে এটা কিন্তু হয়ে যাবে। তো ব্যাস, এটাকে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আর বেশ কিছুটা কিন্তু আমি নর্মালি ভাপিয়ে নেব। তো এখানে দেখো যে ইডলি প্যান আছে, তার মধ্যে একটু তেল আমি গ্রিস করে দিয়ে এই পুলিগুলো রেখে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু স্টিমে দিয়ে দেবো। তো এটাকেও ঢাকনা দিয়ে বন্ধ করে স্টিম করে নেব বেশ কিছুক্ষণ। তো এখানে আমাদের দু রকমের পুলি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ব্যাস, এবারে এটাকে এনজয় করার পালা। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, দেখে নিও। আর যদি মনে হয় ভালো লাগে তাহলে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।